অন্তর্বর্তীকালীন সরকার ও জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি, বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের এক আলোচনায় তিনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপির অবস্থান, এ নিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মাসব্যাপী আলোচনা সভার কর্মসূচি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই ইতিহাস সারা পৃথিবীর বুকে স্মরণীয় করে রাখতে হবে। এ সময় তিনি বলেন, কয়েকদিনের আন্দোলনে জুলাই অভ্যুত্থান হয়নি। 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল স্বৈরাচারের পতন। এই আন্দোলন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে। সবকিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। গণতান্ত্রিক শক্তির মধ্যে ফাটল তৈরি করতে একটি মহল পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তাদের চক্রান্ত সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, যারা গুম খুনে জড়িত, যারা হত্যাযজ্ঞে জড়িত, যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, সেই যেই বাহিনীর হোক, যেই লোকই হোক, তাকে ক্ষমা করা হবে না। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। ষড়যন্ত্র না করে রাজপথে বিএনপিকে মোকাবেলার আহ্বান জানান নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।